সাকিবের দেশে ফেরার সব সম্ভাবনা এখানেই শেষ। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেয়ার জন্য ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল। সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে খেলানোর জন্য বোর্ডের সর্বোচ্চ টেবিলেও চলছিল আলোচনা। সাবেক ক্রিকেটার খালেদ মোহাম্মদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিভিন্ন গণমাধ্যমে। এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদও সাকিবের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পরও সাকিবের কথা বলেছেন। খালেদ মোহাম্মদ সুজন বারবার বলেছেন সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার 17 বছরের অবদানের কথা যেন বিবেচনা করা হয়। গত 15ই আগস্ট সাকিব তার ফেসবুক পোস্টে জাতীয় শোক জানিয়ে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেছেন, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়েছিলেন সাকিব আল হাসান। পোস্টে তিনি লিখেছেন তার পরিবারের সব শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল। এই একটি পোস্টে সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা তা নিয়ে দেশের ক্রিকেট মহলে চলছে সমালোচনা। দেশের প্রয়োজনে সাকিবকে ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়েই দেয়নি কেউ। 15ই আগস্ট শ্রদ্ধাশীল জানিয়ে সাকিব কি তার দেশে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিলেন? মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, 2024 পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী তারা কেউই 2024 পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি যারা বুঝতে পারছে না, মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মনে করে সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করলো। শেষ সম্ভাবনা যতটুকু ছিল তা নষ্ট করলো সাকিব। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই।